বলছো? কিছু বলার জন্য ডাকিনি, আমার ভালো লাগছিল না তাই বললাম আয় আমার কাছে আয়। কেন? এমন তোমাকে মিস করছিলাম তো। আমাকে মিস করছিস তাই কেন? আমি তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না তাই। এই মুহূর্তে তাই তাই কেন কেন? আহ নেই না না দুবারও নেই মা, এখন বলতে আসিও না দুবার। একদিন পড়েছিলে কবে? যদি দেখার ইচ্ছা হয়। হ্যাঁ ভেঙে দেয়নি মা, কাজ হচ্ছে ওদিকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, হালকা একটু ফ্রেশও হয়ে গেছি। আর আজকে যা যা কাজ আছে সেগুলোর একটা লিস্টও বানিয়ে নিয়েছি। এখন কাজগুলো শুরু করব, তাই ভাবলাম ব্লগটাও স্টার্ট করে তারপরে কাজগুলো স্টার্ট করি। চলো তাহলে আজকের দিনটা কেমন যায় দেখা যাক। দিন যায় রাত যায় বই যায় সময়, ম্লান মুক্তা আজও সেই চোখ চায় মন চায়, তবু ভাঙা হৃদয় সবই আছে চায়, শুধু নেই মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। তাই যতটুকু পারছি কাজগুলো একটু আগে আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর নিচে আজকে কাজ চলছে তাই শব্দ তো হতেই থাকবে। এদিকে দেখো আমাদের বাড়িতে এখনো শিউলি ফুল ফুটেই যাচ্ছে। গন্ধ একেবারে নেই বললে ভুল হবে, গন্ধটা আছে তবে কম। কিন্তু এই যে সারা বছর শিউলি ফুলটা দেখতে পাই আমার বাড়িতে, এটা কিন্তু আমার দারুণ লাগে। হ্যাঁ ভেঙে দেয়নি মা, কাজ হচ্ছে ওদিকে, পাইপের লাইন যাচ্ছে তো ওই কারণে সোনা, ভাঙেনি। হ্যাঁ ওইখানে পাইপের লাইন যাবে তো ওই জন্য কাজ করছে, ভাঙছে না, তোমার চিন্তা নেই না, তোমার চিন্তা নেই, ঠিক আছে। না না ভাঙবে না, চিন্তা নেই, মজা করছে। কালী মাকে দেবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বাবা দেবে। আর তুমি কোনটা দেবে? কোনটা? ও এটা ভোতাতাতকে দেবে। আচ্ছা ঠিক আছে দিও। চলো ঘরে চলো। বাড়িতে আজকে বললাম যে কাজ হচ্ছে, শব্দ হচ্ছে চারিদিকে, বললো মা বাইরে যাব, নিয়ে এলাম। এখন যেই দেখেছে পাইপ লাইনের জন্য ওখানটায় একটুখানি সব ভাঙা হচ্ছে, বলছে আমার বাড়ি কেন ভাঙছে। এই যে ওখান থেকে আর আসবে না, মনে করছে কি সব ভেঙে দেবে মনে হয় আঙ্কেল, সেই কারণে ও এখানে এসে আমাকে বলছে মা আমি যাবো না, কিছুতেই আসছে না, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা আমরা কাজ দেখবো না বাইরে? কাজ দেখে বাইরে কাজ দেখবো, বাইরে কাজ দেখে। আচ্ছা ঠিক আছে, খেতে হবে। আমি ওই জন্য বলি দুষ্টুটা একটু কম কর, দুষ্টু কম কর, নাহলে পাখি কিন্তু চলে যায়। দেখেছিস তো যা বলেছি তাই হলো। বাবা কতগুলো পাখি পাখনামে উড়ে যাচ্ছে, যাবে তো, একা একাই যেতে হবে তো, তুমি নিজে নিজেই করতে পারবে। তুমি এখন একটু খাও খাও করে নিয়ে তারপরে আবার আমরা খেলা করবো, তাই না? হ্যাঁ আমি একটু চা বানাচ্ছিলাম মা। এটা আমি ওই যে বাইরে আঙ্কেলরা কাজ করছে তো, তাই আঙ্কেলদের জন্য চা বানাচ্ছিলাম। ছোটরা তো চা খায় না মা। এখন বাবা আর আমি চা খাবো, তখন তোমার জন্য স্পেশাল চা বানিয়ে দেবো, ঠিক আছে? ওকে চলো দাঁড়াবো। আম পাতা খেলতে হবে এখন।
ওকে চলো দিয়ে আসি চাটা। তোমাকে নিতে হবে না, গরম মা, আমি নিয়ে যাচ্ছি, চলো। নাও তুমি জলের বোতলটা নাও তো মা। হুম, না না চলো। তো বাবার না, পারবে? জুতো পরতে পারবে? ঠিক আছে পরে নাও। ঠিক করে রাখো জুতো, জুতো ঠিক করে রাখো। গুছিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, জুতো গুছিয়ে রাখো এবার। গুড। উল্টো করে রেখেছে আমার জুতোটা। এই তো সোনা পাখি আমার। কি খাচ্ছ? বিক্কি, বিক্কি খাচ্ছ? ফেলো না কিন্তু। এখন মেহু স্নান করতে যাবে। আর কেন মানে স্নান করতে হবে না? নো। আর এখন মেহু দেখছে সেই যে কৃষ্ণা। কি ভালো লাগে না দেখতে, আমরাও ছোটবেলায় দেখতাম। আর এখন মেহু দেখছে এটা কৃষ্ণা। আর একটু একটু বিক্কি খাচ্ছে। এবার স্নান করতে যাবে মেহু, তারপরে লাঞ্চ করবে। দুটো বিক্কি দিয়েছি মা, একটাও খাসনি। দেখাচ্ছি মজাটা, বাবা আসুক আজকে। আর এই যে আজকের ও মা, ও মা জল খাবে সোনা? চল জল দিচ্ছি, চলো 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 জল দি। দাঁড়া এখানে বস। নাও, ওটা এখন নষ্ট হয়ে যাবে, এখন টিভি তাতে নষ্ট হয়ে যাবে। আমি বলেছিলাম না টিভি নষ্ট হয়ে যাবে, দেখেছো দেখেছো টিভি নষ্ট হয়ে যাবে। একটা কমেন্ট দেখলাম, লিখেছো যে মেহুর জন্য কি হেয়ার অয়েল ইউজ করি। তো এইটা আমি বরাবরই ইউজ করি মেহুর জন্য। হেয়ার অয়েল ভীষণ ভালো। আর এর সাথে আরও কিছু গায়ে মাখার আছে, সেগুলো তোমাদের সাথে। কি ওলে বাবালে, চলো চলো। আর এই যে এখানে সব মেহুর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব যা যা দিয়ে হয় এখানে সব কিছু রয়েছে। অফ করে দাও, অফ করে দাও, নয়তো নষ্ট হয়ে যাবে। অফ করে দাও। এই যে এটা দিয়ে অফ করো। এই না, এটা দিয়ে অফ হয়েছে। গুড, রেখে দাও। চলো এবার স্নান করে নিয়ে গে, চলো। এটা রেখে দাও, জায়গায় রেখে দাও সোনা মা আমার। গুড। হুম, বাবা বাবা তো আজকে একটু কাজে গেছে বাইরে মা, চলে আসবে তাহলে। মা দিয়েছে, কিন্তু বলেছি না বেশি দেখলে কি হবে, চোখ নষ্ট হয়ে যাবে, ওই জন্য একটুখানি দেখতে হয়। তুমি তো আমার গুড গার্ল, তুমি তো সব বোঝো। কোথায় যাচ্ছ? আমি জানি তো এখন বাবার কাছে যাবে। বাবার কাছে যাওয়ার একটা কারণ আছে, এখন আমি বলি সেটা। এই যে ডোর স্টপারটা এখানে সেট করা ছিল না, খুব প্রবলেম হচ্ছিল যে, তো এই কারণে অভি এটা এখনই নিয়ে এসে এখানটায় সেট করছে। আর ওই যে মেহু দৌড়ে বাবার কাছে গিয়ে বসলো। আমি জানি, বুঝতে পেরেছি আমি তখনই যে এত তাড়াহুড়ো করে বাবার কাছে যাওয়ার কারণটা কি। এইটা আমি কবে বলেছি, সেটি তখন যদি হয়ে যায় তাহলে কিন্তু এত প্রবলেম হয় না। মানে বলবো তার 1 বছর পরে কাজ হবে। বলো এবার কিছু। কি এই কথাটা মনে রেখো তুমি। আমি আর ওর বাবা যখনই কথা বলি ও মাঝখানে বলছে দাঁড়াও আমি আগে কথা বলে নি। খুশি? হ্যাঁ, এবার খুশি হয়েছে তো? মানে ফাইনালি কাজটা হলো। ধন্যবাদ আপনাকে অভিজিৎ পাল। সরে এসো, তুমি সরে এসো, দিকে এসো। বাবা কাজ করছে, দূরে 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 আসো, দূরে আসো। তুমি কি বলছো? কিছু বলার জন্য ডাকিনি, আমার ভালো লাগছিল না, তাই বললাম আয় আমার কাছে আয়। তাই বললাম আয় আমার কাছে আয়। কেন? এমন তোমাকে মিস করছিলাম তো। আমাকে মিস করতে তাই কেন? আমি তোমাকে মিস করছিলাম, কারণ তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না, তাই। এই মুহূর্তে তাই তাই কেন কেন? তুমি আমার জান পাখি, তাই। আমার জান পাখি তাই কেন? আমি দুধ পাখি। মা ছোট পাখি, আমি দুধ পাখি। আমার দুধ পাখি, এটা আমার দুধ পাখি। না, আমি ছোটবেলায় কি করতাম? তুমি ছোটবেলায় কি করতে? ভগবান, ও নাকি ছোটবেলায় কি করতো, বলো এবার আমি কি উত্তর দিই। আমি কোটে থাকলাম, ঘুরতে থাকলাম, তারপরে কি হলো, বাবা কি হলো, তারপরে এখানে হলো।
কার ইস হলো ওখানটায়? বাবা। ও আচ্ছা আচ্ছা, ছোটবেলায় ওর বাবার ওখানটায় গ্লাসে কেটে গেছিল, সেই গল্পটা আমি ওকে করেছি, সেটা এখন তোমাদের বলছে। আমি এরকম গেছিলাম ছোটবেলায়। তুমি থাকলে তুমি তুমি কোথায় ঘুরতে গেছিলে? তুমি কোথায় গেছিলাম ঘুরতে? পাহাড়ে। পাহাড়ে? আর তখন কি হয়েছিল? বাবা না 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 বল না। প্রচন্ড আজকে মাথাটা হচ্ছিল এত যে আমি উঠতেই পারছিলাম না। মেহুর জন্য রান্না করতে এসেছি, এটা মেহুর পছন্দ না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য না তো কি আমাদের জন্য? আমাদের জন্য। হ্যাঁ এটা আম না কুমড়ো। সবজি খেতে হয় না, সবজি খেতে হয় না, সবজি খাবার বানাচ্ছি আগের থেকেই অবজেকশন। কেন বানাচ্ছ? কেন বানানো হচ্ছে? আজকে দুজনা মিলে এসছে আমার রান্না দেখতে রান্নাঘরে। ও আচ্ছা, কত ভালোবাসা না? হ্যাঁ তাহলে রান্নাটাও করে দাও ভালোবেসে, তাহলে নাই বুঝবো। আমি যাতে মাথা ঘুরে পড়ে গেলে ওরা ধরবে নাকি আমাকে। কি খাবো? ওটা খাবো না, আমাকে রান্না করে দাও। আমার মাথা ব্যথা হচ্ছে, রান্নাটা করে দাও দেখি কেমন পারো। ও শুধু চামচ দিয়ে রান্না করবে গো। ওরে বাবা, রান্নাও হয়ে গেল, এখন বলছে খাও। আমার আর কিসের চিন্তা। আমি খাবো। আমি এত ভালো জিনিস খাই না। এটা কি? জল খেলে পেট ভরে যাবে? ঠিক আছে তো, তোমার তো জল খাওয়ালেই ভালো হয় না। রাতের দিকে চালটা অ্যাভয়েড করি, রাতের দিকে ডালিয়া বা ওটস দেওয়ার চেষ্টা করি। অনেকেই জিজ্ঞাসা করো যে রাতের মেনুতে কি খাওয়াই। রাতে ম্যাক্সিমাম জিনিস ডালিয়া আর ওটস এটা খাওয়ানোর চেষ্টা করি। রান্নাটা করবো ঘি দিয়ে, তোমাদের দেখিয়ে দিই। ঘি ফোড়ন মেহু একদম পছন্দ করে না, তাই ফোড়নটা স্কিপ করি। এর মধ্যে এবার সবজি কাট করে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ আর একটু মিষ্টি দিলাম। একটু আদা আর একটু সামান্য জিরে গুঁড়ো। ও দুষ্টু করে না বাবা। এবার এর মধ্যে দেবো এই 1 চামচ মতো একটু মুসুর ডাল আর 1 চামচ মতো একটু ডালিয়া। এই যে একটুখানি লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ঝাল খাওয়াটা একটু একটু করে। আচ্ছা না না, লঙ্কা দিইনি তো, আমি লঙ্কা দিইনি সোনা। আমি বললাম যে লঙ্কা দিলেও দেয়া যেতে পারে, কিন্তু তোমারটাতে দিইনি সোনা। বাবা শুনে ফেলেছে আবার। হয়ে গেল। এবার এটা ফুটে উঠলেই লিডটা দিয়ে দেবো। শরবতের দোকান খুলে তুমি ভেঙে যাবে মা। তুমি স্টিলের গ্লাসটা নাও, এটা রাখো, এটা দাও না, এটা ভেঙে যাবে সোনা। চলো মায়ের মাথা করে পড়বে না। তো তোমরা জানতে চেয়েছিলে মেহুকে ডালিয়াটা আমি কিভাবে রান্না করে দিই। তো আজকে মেহুকে এই প্রসেসেই রান্না করে দিলাম। তাছাড়া কিন্তু ডালিয়ার একটা পোলাও মেহু পছন্দ করে। তো তোমরা যদি চাও রেসিপি কমেন্ট করো, আমি রেসিপিটা নেক্সট দিন দিয়ে দেবো। শেয়ার করেছিলাম যে এটা মিশো থেকে আমি কিনেছি, আর এইগুলো লোকাল একটা শপ থেকে নিয়েছিলাম। তো রান্নাঘরটা একটু একটু করে, আমি যেহেতু রান্নাঘর গোছাতে ভীষণ ভালোবাসি, রান্নাঘর কেন ঘর গোছাতে আমি ভালোবাসি, তাই দেখো এখানে একটা গাছ রেখেছি, আর এইখানে তো একটা ছোট্ট গাছ আগেই ছিল, আর এটা এই সাইডটা রেখেছি, আর পাশে আরও কিছু গোছানো চলছে। তো এই সবে রান্না করলাম, এখন আমাদেরটা বাকি আছে। আমি তো আমারটা রান্নার কোনো ব্যাপার নেই, আর অভি আর আমি কিছু একটা খেয়ে নেবো রাতে। তো রাতে যেহেতু ভাতটা স্কিপ করছি, এখন অন্য কিছু খাওয়ার চেষ্টা করছি। তো মেহুকে এটা দেবো, আর মেহুর প্রসাদ তো আমাকে খেতেই হয়। তো একবারে দুজনেরটাই হয়ে যায় আমাদের, এটা খুব সুবিধা হয়েছে রাতের খাবারটা। ওইটার মধ্যে থেকে সব টেনে টেনে এখানে বার করেছে। আর কি বলছে জানো? কি কি বলছিলে বলো, এবার বাবাকে বলো। ওটা 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 কবেকার? ওটা ওটা কবেকার? একদিন পড়েছিলে? কবে? ওইটা জানালায় ছিল, তুমি পড়েছিলে এটা? তারপর
করে পিদিকে এটা নিয়ে গেল। হুপি ডেকে নিয়ে গেল। আর ভুরুতে কি লাগিয়েছো? ভুরুতে কি লাগিয়েছো? কপালে ভুরুতে কি লাগিয়েছো? কিটা নিয়ে নিছো? আমি দেখতে পাচ্ছি লাগিয়েছো। সব টেনে টেনে এখানটা সব বার করেছিস। বলছে কি যে আমি ছোট ছিলাম তখন এটা পড়েছিলাম আমি, তাই বলছে। আর ও এখন অনেক বড় হয়ে গেছে, ও যখন ছোট ছিল তখন পড়েছিল ওটা। কি হবি না? ফিরবো না। এনে দেখো তো র্যাশ বেরিয়ে গেছে সোনা। ক্রিম লাগিয়েছে এখানে। ওইখানে পড়ে গেছে। হ্যাঁ পড়বেই তো, মায়ের কথা না শুনলে তো পড়েই যাবে, পিছলে খাবে। দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় ঘাটে আইসো। তুমি আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গান করো। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হয় কালিতায় তোমার নিঠুর মন জানে কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, তোমারে পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। লাই দিবি না। বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। এই এই যাক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।